আপনি কি দাঁত দিয়ে নখ কাটেন? তাহলে কিন্তু আপনি নিজের অজান্তে নিজের জন্য কবর খুঁড়ছেন। আপনারা কি জানেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সটিং করার জন্য আপনি পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারেন? বন্ধুরা, এমন অনেক জিনিস আছে যেগুলো দৈনন্দিন জীবনে খুব স্বাভাবিক বলে মনে হলেও সেগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। যেমন কটন বাডস দিয়ে কান পরিষ্কার করা, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া, অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ধরনের কিছু সাধারণ ভুলের সম্পর্কে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, টেক্সটিং। আপনি কি জানেন শুধুমাত্র টেক্সটিংয়ের জন্য আপনার মেরুদণ্ডের হাড় শেষ হয়ে যাচ্ছে? একজন সাধারণ মানুষের মাথায় আনুমানিক 4 থেকে 5 কেজি ওজন থাকে, আর টেক্সটিং কিংবা গেমিংয়ের সময় মাথা সামনের দিকে ঝুঁকে থাকার কারণে মেরুদণ্ডে 27 কেজি পর্যন্ত প্রেসার পড়ে। রিসার্চ অনুযায়ী টেক্সটিং আপনার ঘাড়ের সামনের পেশিকে শক্ত করে তুলতে পারে, যার ফলে আপনার হাত ঘোরাতে সমস্যা হতে পারে। নাম্বার 2, হাঁচি আটকে রাখা। বন্ধুরা, যে কোনো জায়গায় যে কোনো সময় আমাদের হাঁচি পেতে পারে, তবে পাবলিক প্লেসে অনেকে হাঁচি দিতে ইতস্তত বোধ করেন, তাই তারা স্বাভাবিকভাবেই হাঁচি আটকানোর চেষ্টা করেন, কিন্তু এটা শরীরের পক্ষে অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হতে পারে। কোভিড-19-এর সময় কেউ পাবলিক প্লেসে হাঁচি দেওয়ার সাহস পেত না, তবে এখনও অনেকে অফিসে কিংবা জনসমক্ষে হাঁচি পেলে সেটা আটকানোর চেষ্টা করে। কিন্তু আপনারা কি জানেন, একটা স্টাডি থেকে জানা গেছে যে হাঁচি চেপে রাখা মারাত্মক ক্ষতিকারক। আসলে যখন আমাদের হাঁচি পাই সেই সময় প্রচণ্ড প্রেশার জেনারেট হয়, আর আপনি যদি সেই প্রেশারটা আটকানোর চেষ্টা করেন তাহলে আপনার কানের পর্দা ফেটে যেতে পারে এবং আপনার গলায় ইরিটেশন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে মস্তিষ্ক এবং চোখের রক্তনালী ফেটে যাওয়ার মতো ঘটনাও ঘটে। তাই এরপর থেকে যখনই হাঁচি আটকানোর চেষ্টা করবেন তখন এই সমস্ত সাইড এফেক্টগুলোর কথা মাথায় অবশ্যই রাখবেন। নাম্বার 4, ইউজিং ইয়োর ফোন অ্যাট নাইট। বন্ধুরা, আপনারা হয়তো বলবেন যে এটা তো সবাই করে ঠিকই, কিন্তু এটা কতটা বিপজ্জনক সেটা অনেকেই জানেন না। আজকাল শহরের বেশিরভাগ মানুষই ঘুমানোর আগে ফোন দেখে, আবার অনেকে তো মুখের উপরে 2-3 বার ফোন পড়ে যাওয়ার পরে ফোনটা রেখে ঘুমায়। তবে এটা কিন্তু কোনো ভালো কাজ নয়, কারণ আমাদের শরীরের ভিতরে একটা ক্লক থাকে যার প্রপার অন্ধকারের প্রয়োজন হয়। আমাদের শরীরে মেলাটোনিন নামের এক ধরনের হরমোন থাকে, যেটা আমাদের মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায় যে এবার ঘুমানোর সময় হয়ে গেছে। কিন্তু আমরা যখন লাইট রিলিজ করে এমন কোনো গেজেট যেমন ফোন, ট্যাব, কম্পিউটার ইত্যাদি ব্যবহার করি, তখন আমাদের ঘুমানোর সাইকেলটা 12টা বেজে যায়, আর আমাদের শরীরে মনে হয় যে এখন জেগে থাকার সময়। আমাদের শরীরে বায়োলজিক্যাল ক্লক শুধু যে আমাদের স্লিপ সাইকেলে 12টা বাজায় তাই নয়, এর ফলে আমাদের ওজন বেড়ে যায় এবং ডিপ্রেশন ও অ্যাংজাইটির জন্ম হয়। বন্ধুরা, আপনিও কি ঘুমানোর আগে ফোন ব্যবহার করেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 5, পিকিং ইয়োর নোজ। নাক খোঁটা হলো এমন একটা কাজ যেটা আপনি হয়তো পাবলিক প্লেসে করবেন না, কিন্তু যখন আপনি একা থাকবেন তখন আপনার অনেক সময় হয়তো মনে হয় যে নাকের ভেতরে কিছু একটা আছে, এবং তখনই আপনি আপনার হাতের জেসিবি দিয়ে নাকের ভেতরে ময়লা খুঁড়ে বের করতে শুরু করেন। কখনো কখনো তো অনেকে নাক খোঁটার সময় এতটাই মগ্ন হয়ে যায় যে নাকের ভেতরে ব্যথা শুরু হয়ে যায়। কিন্তু এটা কি ঠিক? একেবারেই না। নাক খোঁটার জন্য আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, নাক খোঁটার ফলে জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, আর আপনার ঠান্ডা লেগে যাবার কিংবা জ্বর আসার সম্ভাবনা থাকে। আপনার নাকের ভেতরে থাকা মিউকাস আপনার শরীরের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ করে। আপনি যদি শক্তি প্রয়োগ করে নাক খোঁটেন তাহলে নাক থেকে রক্ত বেরোতে পারে, আর এই সমস্ত ব্যাকটেরিয়া আপনার রক্তে মিশে খুব সহজে আপনার শরীরে ট্রাভেল করতে পারে। তাই নাক খোঁটার থেকে জল দিয়ে নাক পরিষ্কার করা অনেক ভালো। নাম্বার 6, অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান। সাবানের বিজ্ঞাপন দেখানোর সময় বলা হয় যে এই সাবানগুলো ব্যবহার করলে শরীরের সমস্ত ব্যাকটেরিয়া উধাও হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় সত্যি হয়ে থাকে। তবে আপনারা কি জানেন কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য উপকারী হয়ে থাকে? হ্যাঁ বন্ধুরা, আপনার ইন্টেস্টাইনে অনেক ভালো ব্যাকটেরিয়া আছে যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এই ধরনের ভালো ব্যাকটেরিয়া আপনার শরীরের প্রধান অঙ্গগুলোতেও থাকে। তাই আপনি যদি সেখানে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করেন তাহলে এই ধরনের ব্যাকটেরিয়ার অভাবে আপনার ত্বকে ইনফেকশন হতে পারে। তাই অনেকেই নন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করার পরামর্শ দেন। নাম্বার 7, ইটিং মুভি থিয়েটার পপকর্ন। সিনেমা দেখতে কে না ভালোবাসে, কিন্তু আপনারা কি জানেন সিনেমা হলের একটা জিনিস আপনাকে মৃত্যুর কাছে টেনে নিয়ে যাচ্ছে? ভাবছেন তো কোন জিনিস? সেটা হলো পপকর্ন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যেহেতু বেশিরভাগ সিনেমা হলে বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া যায় না, তাই বেশিরভাগ মানুষ সিনেমা হলে পাওয়া পপকর্নই খায়। কিন্তু এটাই হলো তাদের সবথেকে বড় ভুল।
কারণ একটা রিপোর্টে বলা হয়েছে যে বেশিরভাগ সিনেমা হলে পপকর্ন বানানোর জন্য নারকেল তেল ব্যবহার করা হয়, যার ভেতরে 90% স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। তার উপর আপনি যদি পপকর্নে বাটার দিতে বলেন তাহলে জিনিসটা আরও খারাপ হয়ে যায়, কারণ তার মধ্যে ফ্যাটের মাত্রা আরও বেড়ে যায়। নাম্বার 3, নেল বিটিং। নেল বিটিং একটা ভীষণ বাজে অভ্যাস। আপনারা অনেক বাচ্চাদেরকে দেখবেন তারা দাঁত দিয়ে নখ কাটে, আর সেই জন্য তাদের বাবা মায়েরা রাবার কিংবা কাপড় দিয়ে বাচ্চাদের আঙুল কভার করে দেয়। তবে এই পদ্ধতিটা স্থায়ী সমাধান নয়। দাঁত দিয়ে নখ কাটার কারণে ব্যাকটেরিয়া খুব সহজেই মুখের ভিতরে চলে যায়, যার ফলে মুখে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর নখের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে যেখানে নখই উধাও হয়ে গেছে। তা আপনার পরিচিত কারোর যদি এই বাজে অভ্যাসটা থাকে তাহলে তাকে আজই এর ক্ষতিকারক দিকগুলোর সম্পর্কে জানান, তাহলে হয়তো সে নখ খাওয়া ছেড়ে দেবে। নাম্বার 8, হোল্ডিং ইউরিন। বন্ধুরা, অনেক সময় এমন হয় যখন আমাদের খুব জোরে টয়লেট পাই কিন্তু সামনে কোনো বাথরুম না থাকায় অথবা অন্য কোনো কারণে আমরা টয়লেট চেপে রাখি। এটা 1-2 বার হলে ঠিক আছে, কিন্তু বারবার যদি আপনি এটা করতে থাকেন তখনই সমস্যাটা শুরু হয়ে যায়। যখন আমাদের ব্লাডার লিকুইড দিয়ে হাফ ভরে যায় তখন এটা আমাদের ব্রেনকে সেটা খালি করার জন্য সিগন্যাল পাঠায়, আর আমাদের ব্রেন ব্লাডারকে ততক্ষণ পর্যন্ত টয়লেট চেপে রাখতে বলে। বারবার যদি আপনি সেটাকে আটকে দেন তাহলে এই সাইড এফেক্ট হিসেবে আপনার কিডনি স্টোন হতে পারে, তাই কখনো টয়লেট চেপে রাখবেন না। নাম্বার 9, খাবার খাওয়ার পরেই জল খাওয়া। খেয়াল করে দেখবেন অনেকেই কিন্তু খাবার কম খায় আর জল বেশি পান করে, কিন্তু আপনারা কি জানেন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করলে ডাইজেস্টিভ সিস্টেমের উপরে খুব খারাপ প্রভাব পড়ে। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আরও এই ধরনের অন্যান্য অ্যাসিড নিঃসৃত হয়, যেটা খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু খাবার খাওয়ার সময় জল পান করলে জলের সঙ্গে সেই অ্যাসিড মিশে যায়, যার ফলে অ্যাসিডের ঘনত্ব কমে যায় এবং খাবার ভালোভাবে হজম হয় না। তাই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল পান করা একেবারেই উচিত নয়। কমপক্ষে 30 মিনিট পরে আপনি জল পান করবেন। নাম্বার 10, বারবার টুথপেস্ট দিয়ে দাঁত মাজা। বন্ধুরা, আপনারা অনেক হয়তো ভাবেন যে যত বেশি টুথপেস্ট ব্যবহার করা হবে দাঁত তত বেশি সাদা হবে, তবে এটা একেবারেই সঠিক নয়। আসলে টুথপেস্ট তৈরি করার সময় ফ্লুরাইড, সোডিয়াম লরিয়াল সালফেট, প্যারাবিনস এবং প্রপিলিন গ্লাইকলের মতো কেমিক্যাল ব্যবহার করা হয়। কিন্তু আপনারা কি জানেন ইঁদুর মারার ওষুধেও এগুলো ব্যবহার করা হয়? হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। তাহলে বুঝতে পারছেন তো বেশি টুথপেস্ট ব্যবহার করা দাঁতের পক্ষে কতটা ক্ষতিকারক। বেশি টুথপেস্ট ব্যবহার করলে দাঁত পরিষ্কার হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে যায় আর মাড়িও দুর্বল হয়ে যায়। তাই সবসময় কড়াইশুঁটির দানার মতো টুথপেস্ট ব্যবহার করা উচিত এবং দিনে সর্বোচ্চ 2বার ব্রাশ করা উচিত, একবার সকালে এবং একবার রাতে খাওয়ার পর। নাম্বার 11, কটন বার ব্যবহার। কান পরিষ্কার করার জন্য কটন বার এবং কিউটিপসের মতো টুলস ব্যবহার করা অত্যন্ত সাধারণ ব্যাপার, কিন্তু আপনারা কি জানেন এই সমস্ত জিনিস আপনার কানের জন্য অনেক বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারে। কান আমাদের শরীরে একটা নমনীয় অংশ। কানের ইনার ক্যাভিটি অত্যন্ত নমনীয় হয়ে থাকে, যেটাই ধারালো জিনিসগুলোর কারণে ড্যামেজ হতে পারে। এছাড়াও কিউটিপস অনেক সময় ওয়াক্সকে কানের অনেক গভীরে ঠেলে দেয়, যার ফলে এয়ারড্রামের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফলস্বরূপ আপনার শ্রবণ শক্তি হারিয়ে যেতে পারে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।